তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজ ফাইনালি এখন ভোরবেলা হয়ে গেছে, এখন চললাম ফজরের নামাজ পড়তে। তো কালকে রাতে দেখেছিল তারাবি নামাজ পড়তে গিয়েছিলাম, তো তারপর এসে ঘুমিয়ে পড়েছিলাম, তার ভিডিও করা হয়নি। তো সেহেরি খেয়ে সব রেডি হয়ে গেলাম। তো আমি আর সাদ্দাম এখন যাচ্ছি, এই যে সাদ্দাম। তো ফজরের নামাজ পড়তে চললাম, আর গাইস প্রচণ্ড শীত করছে গাইস, কাঁপছি। চলো মসজিদে যাই, তারপরে ফজরের নামাজটা পড়ি, তারপরে কি করব এখন জানি না। চলো নামাজটা পড়ি, তারপরে যা করব তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা যদি ভিডিওটা না লাইক করে থাকো তো লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই করে দেবে, আর ভিডিওটা স্কিপ করবে না। তো লাস্ট অবধি দেখো, অনেক মজা পাবে। চলো এখন ফজরের নামাজটা পড়ে আসি। তো ফাইনাল এখন নামাজ পড়া কমপ্লিট, তো এখন বাড়ি যাচ্ছি। ছেলেগুলো আছে, এ ভূত নাকি রে গাছ, ভূত ভূত ভূত। তারপর ফজরের নামাজ কমপ্লিট করে বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর সকাল 10টার সময় উঠে ভাবলাম বাদ দিয়ে একটু ঘুরে আসি। তো গাইস ফাইনালি এখন বাড়ি থেকে চলে আসলাম, এই যে এরকম একটা বাগানে। তো এইটা বাগানটা পড়ছে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে। তো এসেছিলাম, এই যে আরিফ আছে টিউশন। তো এদের দুজনে একটা ভিডিও শ্যুট করতে এলাম। তো আমাকে বললো যে একটা ক্যামেরা করে দিতে, তো তার জন্য এলাম। তো একদম ভিডিও শ্যুট কমপ্লিট, তো তারপরে এই ভিডিওটা করছি। তো চলো, প্রায় 1 ঘন্টা আগে এসেছিলাম। চলো এখন বাড়ি যাব। আর 3 জনাই রোজা আছে গাইস আজকে। আজকে রোজাটা কমপ্লিট হলে 4টি রোজা হয়ে যাবে। আর তোমাদের কটা হবে আমাকে কমেন্ট করো। আর এই বাগানটা কত বড় দেখবে গাইস, তোমাদেরকে দেখাইছি। এই যে অনেক বড় গাইস, অনেক আম গাছ আছে, তার মধ্যে অনেক গাছে মুকুল এসছে, তা আসে নাই অনেক গাছে। তো এই যে মুকুল এসেছে এই গাছগুলো সব। তো এই গাছগুলো আম ধরলে আমি আসবো পাত্রে। তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, খালি দেখতে পাবে। মুকুল ধরেছে গাইস, এই যে। তো এই গাছগুলো আম গাছগুলো খুব মিষ্টি আর ভালো অনেক। কই আম ধরেছে, কই স্যারা বলছে আম ধরেছে। তো চলো দেখি 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 এই যে গাইস ছোট ছোট ধরে গিয়েছে। তো এই আমগুলো প্রায় আর 20 দিনের মাথায় মোটা হয়ে যাবে অনেক। তো আসবো 20 দিন পরে। চলো তোমরা একবার দেখো গাইস যে এই বাগানটা কতটা বড়। হ্যালো, দেখো গাইস অনেক অনেক বড়, প্রায় জায়গাটা হবে প্রায় 8-9 বিঘে, বেশি হবে, কম বললাম আমি। তো প্রায় 20 বিঘে হবে, 20 বিঘে। তোমরা আন্দাজ করো তাহলে কটা গাছ আছে। তোমরা যদি বলতে পারো যে কটা গাছ আছে তাহলে বলবো ভালো। তো চলো, তো এই যে আমাদের গাড়িটা রেখেছিলাম এখানে। তো গাড়িটা এনেছে ঈশান, আর এই যে গাড়িটা এখানে রেখে দিয়েছি। তার কারণ হলো এই যে সামসেল থেকে পানি আসছে, আর এই যে এটা ডানা দিয়ে যাচ্ছে জমিতে, ছেঁচ হচ্ছে মনে হয়। তো এই যে গাড়িটা এনেছে ঈশান। তো চলো, বাগানের মধ্যে আছে একটা ঈদগড়। তো এই যে সামনে গ্রামটা পড়ছে লবস্তা, তো তার জন্য এখানে বাগানটা ঈদগড় করেছে। তো এখানে একটা ঈদগড় আছে, আর আমাদের তো ওই গ্রামেই আছে। তো তোমাদেরকে দেখানো হয় না, একদিন দেখাবো ইনশাল্লাহ। চলো, আমার প্রথম যাব বাড়ি যা কী করবো ওটা বলতে পারছি না। তো ভিডিওটা দেখো, যা করবো তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো। এখন চলো বাড়ি। তো তোমাদেরকে একটা জিনিস দেখায়, রাস্তাটা দেখো গাইস, যে গাড়িটা হালকা যদি কেউ খারাপ চালায় তো এখানে পড়ে যাবে, একদম খারাপ। ট্রাক্টর এই রাস্তাতে যায় না। চলো বাড়ি। তো গাইস ফাইনালি আমাদের গ্রাম চলে আসলাম। তো আজকে হলো 4টি রোজা। তো এখানেই ব্লগটা শেষ করছি। তো তার কারণ হলো যে ভিডিওটা আজকে করবো তার পরের পার্টে দেখতে পাবে। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, লাভ ইউ।